গাইস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আজ আমরা চতুর্থ শ্রেণীর তৃতীয় পর্যায় ক্রমিক মূল্যায়নের গণিত সাজেশন আলোচনা করব। দেখো, একের দাগে সঠিক উত্তরটির মাথায় টিক চিহ্ন দাও। দেখো, উত্তরগুলো করে দেওয়া আছে। কয়ের দাগে 2 ছাড়া সকল মৌলিক সংখ্যা হয় জোড় না বিজোড় বিজোড়। ক্ষয়ে দেখো, যৌগিক সংখ্যার উৎপাদক সংখ্যা কমপক্ষে একটি হবে। গয়ে একটি কাঁটা লেবুর কয়টি তল হতে পারে? কয়টি তল হবে? দেখো, অপশন দেওয়া আছে 1, 2, 3টি, তাহলে দুটি তল হবে। দৈর্ঘ্য পরিমাপের একক কি? তা হলো মিটার। লুডোর ছক্কা আকারের নাম ঘনক, আয়তঘনক না গোলক? এটা হবে ঘনক। দেখো, ছয়ের দাগে 6 একটি মৌলিক না যৌগিক সংখ্যা? এটা হবে যৌগিক সংখ্যা। এবার দেখো, শূন্যস্থান পূরণ করো। দুটি যমজ মৌলিক সংখ্যার অন্তর বা বিয়োগফল 2 হবে। সমবাহু ত্রিভুজের প্রতিটি কোণের মান সমান, অর্থাৎ 60 ডিগ্রি করে। বর্গক্ষেত্রে 4টি বাহুর দৈর্ঘ্য সমষ্টিকে কি বলা হয়? পরিসীমা। 4 জোড়া কলা সমান 8টি কলা। নিচের প্রশ্নগুলোর উত্তর সহ লেখো। যৌগিক সংখ্যা কাকে বলে? যে সংখ্যাকে এক ব্যতীত অন্য কোনো সংখ্যা দ্বারা বিভাজ্য বা সেই সংখ্যাটিকে যৌগিক সংখ্যা বলা হয়। এক বা অন্য কোনো দ্বারাও বিভাজ্য হয়, সেই সংখ্যাকে যৌগিক সংখ্যা বলা হয়। পরস্পর মৌলিক সংখ্যা কাকে বলে? যখন দুটি সংখ্যার এক ছাড়া অন্য কোনো সাধারণ গুণনীয়ক থাকে না যা উভয়কে ভাগ করতে পারে, তাদের পরস্পর মৌলিক সংখ্যা বলা হয়। এরপর গয়ে দেখো, ইরাটোথিনিসের চালনী কাকে বলা হয়? গণিতের ভাষায় ইরাটোথিনিসের চালনী হলো একটি প্রাচীন অ্যালগরিদম, যে কোনো নির্দিষ্ট সীমা পর্যন্ত সমস্ত মৌলিক সংখ্যা খুঁজে বের করার জন্য। এবার ঘয়ে দেখো, একটি আয়তঘনকের উদাহরণ লেখো বা দুটি আয়তঘনকের উদাহরণ লেখো। একটি হলো দেশলাই বাক্স ও হলো ইট। দেখো, বিন্যাস দিকে ফাঁকা ঘরের পরের সংখ্যাগুলি লেখো। 91, 86, 81, 76, 71, 66, 61। দেখো, এগুলো করে দেওয়া আছে, একটু দেখে নাও। এরপরে দেখো, চলে যাই আমরা পরের পাতায়। দেখো, চারিদিকে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করে গুণ ও ভাগ। দেখো, একটা প্রথমে গুণ আছে, তারপর একটা ভাগ দেওয়া আছে। দেখো, কয়ের দাগে 213 গুণিত 21, এই 21টাকে আমাদেরকে ভাঙতে হবে 3 গুণিত 7। এরপর আমরা 3 দিয়ে একবার গুণ করব ও তারপরে 3 দিয়ে গুণ করে যেটা বার হবে তাকে আবার 7 দিয়ে গুণ করব, উত্তর পেয়ে যাব। এরপর দেখো, ভাগের ক্ষেত্রে কি করতে হবে? ভাগের ক্ষেত্রেও সেই একই পদ্ধতি, ওই 81কে ভাঙতে হবে। 81কে ভেঙে লসাগু করে যে যে সংখ্যা পাবো তা দিয়ে ভাগ করব। দেখো, তাহলে কি পেলাম? 81কে ভেঙে 4টা 3 পেয়েছি। তাহলে দেখো, 7938কে প্রথমে 3 দিয়ে ভাগ করব, তারপর যে সংখ্যাটা বার হবে তাকে আবার 3 দিয়ে ভাগ করব, তারপরে আবার 3 দিয়ে ভাগ করে শেষে যা বার হবে তাই হলো আমাদের উত্তর। এরপর দেখো, 5-এর থেকে সরল করি। 84 - 48 ভাজিত 4 গুণিত 7। তো দেখো, এটা আমরা ওই বদমাস রুল অনুযায়ী করব। দেখো, 48 আর 4কে ভাগ করব, 4 ব্রাং 48 গুণিত 7, এদিকে আমাদের 84 আছে। এরপর 84 মাইনাস 12 গুণিত 7-এর সাথে গুণ করব, 84 হবে। তাহলে দুদিকে 84 হলে প্লাস 84 মাইনাস 84 হলে কেটে যাবে, শুধু 0 উত্তর থাকবে। এবার ক্ষয়ের দাগেরটাও ঠিক সেরকমভাবে দেখো, সরলটা করো। এবার দেখো, 6 দাগের প্রশ্ন দেখো। মালদার এক আমবাগানে 5175টি আম গাছ আছে। প্রতিটি সারিতে সমান সংখ্যায় আম গাছ আছে। মোট সারির সংখ্যা 25 হলে সারিতে কতগুলি আম আছে? তো দেখো, এটা ভাগ করতে হবে। 25কে 5175কে 25 দিয়ে ভাগ করব। দেখো, প্রথমে 2 দিয়ে 25 দুগুণে 50 হয়, 1 নিচে নেমে গেল। এরপর 75 দুটো সংখ্যা যদি ভাগফলে নেমে যায়, তাহলে ভাগফলে একটা শূন্য খাওয়াতে হবে। তারপর দেখো, 7 দিয়ে 175 মিলে গেল, তাহলে আমাদের উত্তর কত বের হলো? ভাগফল 207। তাই প্রতিটি সারিতে 207টি করে আম গাছ আছে। এরপর দেখো,
খয়েরটা, শ্যামলবাবু 35 বস্তায় নারকেল নিয়ে বাজারে গেলেন, প্রতি বস্তায় 25টি করে নারকেল ভর্তি করেছেন। তিনি কতগুলি নারকেল নিয়ে গিয়েছিলেন? তা এটি গুণ করতে হবে। দেখো গুণটা করে দেওয়া আছে। এবার সাথে দেখো চিত্র সহ বিষমবাহু ত্রিভুজ কাকে বলে তা লেখো। দেখো ত্রিভুজের ছবিটা দেওয়া আছে, এরপর তার সংজ্ঞাটা লিখবে। যে ত্রিভুজের 3টি বাহুই অসমান তাকেই বিষমবাহু বলা হয়। তো এই ছিল তোমাদের চতুর্থ শ্রেণীর থার্ড ইউনিট টেস্টের সাজেশন। যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে জানাবে, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এই ধরনের নতুন নতুন ভিডিও পেতে।